বিসমিল্লাহ। আচ্ছা, আসসালামু আলাইকুম। আজকে আমরা এসএসসি 25 এর সাজেশন নিয়ে এসেছি। এটিই চূড়ান্ত সাজেশন এবং এই সাজেশনটা যারা ফলো করবে ইনশাআল্লাহ তারা 70 to 80% মার্ক গ্যাদার করার মতো সক্ষমতা অর্জন করবে বলে আশা করছি। তো প্রথমে আমি শুরু করছি ফার্স্ট পেপারের সাজেশন দিয়ে। এখানে আমরা প্রথমে সিন প্যাসেজের সাজেশন দিয়েছি, অর্থাৎ আমাদের যে বই থেকে যে প্যাসেজগুলি পড়তে হবে এবং সেই প্যাসেজগুলির উপরে যে 1, 2, 3 এর প্রশ্নের উত্তর করতে হয়, অর্থাৎ এমসিকিউ, সিকিউ অর্থাৎ কম্প্রিহেন্ডেড কোয়েশ্চেন, যেটাকে আমরা অ্যান্সারিং কোয়েশ্চেনও বলে থাকি, এবং যে শূন্যস্থান পূরণ, গ্যাপ ফিলিং, সেই 3টা প্রশ্নের উত্তর আমরা এই প্যাসেজের সিন কম্প্রিহেনশনগুলো থেকে করব। তো এইখানে আমরা প্যাসেজের প্রথম লাইনগুলো উল্লেখ করেছি, আর এইখানে আমরা তারা কোন ইউনিট এবং কোন লেসনের সেগুলো রেফারেন্স দিয়েছি, এবং এই পাশে আমরা গুরুত্বের বিবেচনায় স্টার মার্ক দিয়েছি 5 তারকা এবং 3 তারকা হিসেবে। 5 তারকাগুলো হচ্ছে সবচাইতে বেশি ইম্পর্ট্যান্ট এবং আগে পড়ে ফেলতে হবে এবং সবচাইতে গুরুত্ব সহকারে পড়তে হবে। 3 তারকাগুলোও পড়তে হবে, আর কোনোটা বাদ দেওয়া যাবে না। ঠিক আছে, এখানে আমরা 15 থেকে 16টার মতো অ্যাড করেছি প্যাসেজ, এগুলি অবশ্যই অবশ্যই পড়তে হবে, সে এখন যে কোনো বোর্ডেরই হোক না কেন। তবে আমরা দিনাজপুর বোর্ডের বিবেচনায় এটা বেশি মানে করেছি, সাজিয়েছি। তো যাই হোক, এরপরে আনসিন কম্প্রিহেনশন, যেটির উপরে আমরা একটি সামারি করতে হবে, এবং ইনফরমেশন ট্রান্সফার নামে একটা চ্যাপ্টার মানে লেসন আছে, সেটি করতে হবে। এখানেও আমরা বেশ কয়েকটা প্যাসেজ যুক্ত করেছি: স্টিফেন হকিং, চার্লস ব্যাবেজ, নেইল আর্মস্ট্রং, আলতাফ মাহমুদ, দ্য নোবেল প্রাইজ, আব্রাহাম লিঙ্কন, জসিমউদ্দিন, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, ইউরি গ্যাগারিন, লুইস প্যাস্চার। এখানে আরেকজনের নাম একটু যুক্ত করা খুবই জরুরি, সেটা হচ্ছে ডক্টর ইউনুস। হ্যাঁ, ডক্টর ইউনুসের নামটা একটু অনেক বেশি জরুরি, এটা আমরা একটু যুক্ত করে নিচ্ছি। ইউনুস, ঠিক আছে, ডক্টর ইউনুস, এনার নাম একটু যুক্ত করে নিচ্ছে, কারণ ইনি বর্তমানে আমাদের যে ইন্টারিম গভর্নমেন্ট আছে, ইন্টারিম গভর্নমেন্টের সুপ্রিম লিডারশিপে রয়েছেন। ঠিক আছে, এই জন্য আমরা এনাকে যুক্ত করে নিচ্ছি এবং 5 তারকা দিয়ে নিচ্ছি। ঠিক আছে, 5 তারকাগুলো বেশি করে পড়তে হবে, বাকিগুলোও পড়তে হবে, অবশ্যই পড়তে হবে। প্যারাগ্রাফের মধ্যে আমরা ডিফরেস্টেশন, বুক ফেয়ার, ট্রাফিক জ্যাম, প্রাইস হাইক, ট্রি প্লান্টেশন, তারপরে হচ্ছে ইউর স্কুল ম্যাগাজিন, ড্রাগ অ্যাডিকশন, আর্লি রাইজিং স্ট্রিট হকার, এনভায়রনমেন্ট পলিউশন, এগুলো রেখেছি। এখানে 5 তারকা এবং 3 তারকা দিয়ে এদেরকে ক্যাটেগরাইজ করা হয়েছে, যে কোনগুলি তোমার আগে পড়তে হবে, কোনগুলি পরে পড়তে হবে, অর্থাৎ সবই পড়তে হবে। আমি বারবার বলছি, সবই পড়তে হবে। এরপরে কমপ্লিটিং স্টোরিতে আমরা কিং মিডাসের গল্প পেয়েছি, যেখানে একজন রাজা যা ধরে তাই স্বর্ণ হয়ে যায়, এরকম একটা গল্প আছে। ফেইলার আর দ্য পিলার্স অফ আ সাকসেস, ওই যে আমরা রবার্ট ব্রুসের গল্প এখানে আমরা বলতে পারি। তারপরে অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি, এই টাইটেলে অনেকগুলো গল্প আসতে পারে, মানে সততাই সর্বোৎকৃষ্ট পন্থা, অনেক গল্প আসতে পারে। তো কোন গল্পটা এক্স্যাক্টলি দেবে কিন্তু মানে আমরা সেটা জানি না, বাট এই টাইটেলটা ইউজ করে গল্প লেখার বিষয়টা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। হু উইল বেল দ্য ক্যাট, অর্থাৎ কে বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে, এখানে ইঁদুর এবং বিড়ালের একটা গল্প আছে। অনেস্টি অফ আ স্কুল বয়, এখানে একটা স্কুল বয়ের সততা নিয়ে, হয়তো টাকার থলে কুড়ে পেয়েছে, অথবা কোনো কিছু একটা, বা ক্যামেরা কুড়ে পেয়েছে, অথবা এরকম অনেক কিছুই যে কিনা তারা মানে কুড়ে পাওয়ার পরে সেটি ফেরত দিয়েছিল, এরকম একটা ঘটনাকে কেন্দ্র করে। অ্যান অনেস্ট উড কার্টার, এখানে উড কার্টার এবং জলপরির গল্পটা আসছে। ফুলিশ ক্র অ্যান্ড ক্লেভার ফক্স, বাইজিৎস ডিভোশন টু হিজ মাদার, তার মায়ের প্রতি বাইজিদের ডিভোশন, অর্থাৎ বাইজিৎ তার মায়ের জন্য পানি নিয়ে অনেকক্ষণ দাঁড়িয়েছিল, এরকম একটা গল্প। এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইনডিড, এটা হচ্ছে ওই যে দুই বন্ধু জঙ্গল দিয়ে হাঁটছিল এবং ভাল্লুকের একটা গল্প ছিল।
এরকম একটা গল্প। ড্রেস ডাজ নট মেক আ ম্যান গ্রেট, এখানে শেখ সাদির গল্প। আসলে ওই যে তার খাবার দেখে, তার তার ড্রেস দেখে তাকে খাবার কম দিয়েছিল, পরের বার ভালো ড্রেস পরে গিয়েছিল, বেশি ভালো খাবার দিয়েছে, এরকম একটা গল্প এটা। ঠিক আছে, এগুলি পড়তে হবে। গ্রাফ অ্যান্ড চার্টের মধ্যে আমরা দেখছি চয়েস অফ প্রফেশন বাই ডিফারেন্ট এডুকেটেড পারসন, এটা দিয়েছি। তারপরে মান্থলি ফ্যামিলি এক্সপেন্ডিচার, অর্থাৎ প্রত্যেক মাসে একটা পরিবারের কোন কোন খাতে কত পরিমাণ খরচ হয় সেগুলি। নাম্বার অফ ইন্টারনেট, মোবাইল ফোন অ্যান্ড সোশ্যাল মিডিয়া ইউজার্স, এইটার খুবই গুরুত্বপূর্ণ। এইটা থেকে প্রতি বছরই দেখা যায় কোনো না কোনো বোর্ডে চলে আসে। ঠিক আছে, এগুলো পড়তে হবে। তারপরে স্পেন্ডিং অন ভ্যারিয়াস অ্যাক্টিভিটিস, বিভিন্ন ধরনের কাজে কোন কত সময় তুমি কাটাচ্ছ সেগুলোর উপর একটা গ্রাফ অ্যান্ড চার্ট। সোর্স অফ এয়ার ওয়াটার পলিউশন ইন এ সিটি, দেন একটা শহর কিভাবে, শহরের পানি কিভাবে কোন কোন উৎস থেকে পলিউটেড হচ্ছে, এবং একটা শহরের বাতাস কোন কোন উৎস থেকে পলিউটেড হচ্ছে, তার একটা গ্রাফ আর কি। লিটারেসি রেট ইন বাংলাদেশ, বাংলাদেশের সাক্ষরতার হার। পার্সেন্টেজ অফ সাপোর্টার্স অফ ডিফারেন্ট গেমস, বাংলাদেশে কোন কোন গেমের কোন কোন সাপোর্টার, কতগুলো সাপোর্টার রয়েছে, এটার একটা হার। এটার সাথে এটাতে বের করতে বলছে। এরপরে দ্য নাম্বার অফ পিপল লিভিং আন্ডার দ্য পোভার্টি লাইন, অর্থাৎ বাংলাদেশে কতগুলো মানুষ পোভার্টি লাইনের নিচে বসবাস করে, দারিদ্রতা সীমানার নিচে বসবাস করে, সেটার একটা গ্রাফ। পপুলেশন গ্রোথ রেট, বাংলাদেশে কেমন জনসংখ্যা বাড়ছে প্রতি বছর, কতটুকু পরিমাণ, সেগুলোর একটা রেট। এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট রেট ইন বাংলাদেশ, বাংলাদেশে কি পরিমাণ এক্সপোর্ট হচ্ছে অথবা কি পরিমাণ ইম্পোর্ট হচ্ছে, সেগুলোর একটা গ্রাফ এটা। ইনফর্মাল লেটারে আমরা দেখতে পাচ্ছি প্ল্যান আফটার এইচএসসি এক্সাম, co-curricular activities of your school, importance of reading newspaper, তারপরে importance of physical exercise, congratulating on brilliant success, preparation for SSC exam, thanking for hospitality and birthday gift, hostel life, progress of study, how you spent your last summer or winter vacation, এগুলি এখানে ক্যাটাগরাইজ করা আছে ইম্পর্টেন্সের দিক থেকে। এখানে একটা কথা বলে নেই, এই যে ফার্স্ট পেপারের যে প্যারাগ্রাফগুলি আছে, এই প্যারাগ্রাফগুলি থেকে কিন্তু সেকেন্ড পেপারেও অনেকগুলো আছে, যেমন ট্রাফিক জ্যাম, প্রাইস হাইক, ট্রি প্লান্টেশন, ডিফরেস্টেশন, বুক ফেয়ার, এই প্রত্যেকটাই কিন্তু সেকেন্ড পেপারের জন্য গুরুত্বপূর্ণ। স্কুল ম্যাগাজিন, ঠিক আছে, এগুলো সবগুলো, এই যে স্ট্রিট হকার, এগুলো প্রত্যেকটাই সেকেন্ড পেপারের জন্য গুরুত্বপূর্ণ, এবং সেকেন্ড পেপারে এগুলো যুক্ত করা আছে। তো তুমি একটা জায়গায় ভালো করে পড়লে কিন্তু প্রথম পেপারের জন্য ভালো করে পড়লে সেকেন্ড পেপারের জন্যও কিন্তু তোমার হচ্ছে কাজে লাগবে। ঠিক আছে, এখানে আরো কিছু ইনফর্মাল লেটার বা ইমেইল আছে। অ্যানুয়াল প্রাইজ গিভিং সেরেমনি, ডেঞ্জার্স অফ স্মোকিং, তারপরে হচ্ছে ইনভাইটিং ফর ভিজিটিং বাংলাদেশ। আচ্ছা, এখানে কয়েকটা কথা বলে নেই। ইনফর্মাল লেটার অথবা ইমেইল আসবে আমাদের ফার্স্ট পেপারে, দুটোই সমান সমান গুরুত্ব। কোনো পরীক্ষায় এবার 2024 সালে দেখা গিয়েছে ইনফর্মাল লেটার 4টা বোর্ডে এসেছিল বা 5টা বোর্ডে এসেছিল, আর বাকি 3টা বা 4টা বোর্ডে ইমেইল এসেছিল। তো কেউ যদি মনে করে শুধু ইনফর্মাল লেটার আসবে, ইমেইল আসবে না, তাহলে কিন্তু ভুল হবে। এই জন্য ইনফর্মাল লেটার এবং ইমেইল দুটোর উপরেই সমানভাবে গুরুত্ব দিয়ে পড়াশোনা করতে হবে। তো এখানে যেই টপিকগুলো দেয়া আছে, এই টপিকগুলোর ওপরে ইনফর্মাল লেটারও পড়তে হবে, আবার ইমেইল আকারেও পড়তে হবে এগুলোকে। অর্থাৎ এগুলো ইনফর্মাল লেটার আকারেও পড়তে হবে, ইমেইল ফরম্যাটেও পড়তে হবে। ঠিক আছে, টপিক একই। আচ্ছা, ডায়লগে আমরা দেখতে পাচ্ছি ইউজ অ্যান্ড অ্যাবিউজ অফ মোবাইল ফোন, ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া, এগুলো যে কোনো একটা পক্ষ থেকে আসতে পারে। তারপর ইম্পর্টেন্স অফ আর্লি রাইজিং, এগুলো কিন্তু আমরা অলরেডি প্যারাগ্রাফ সেকশনে দেখলাম। তো এই টপিকগুলো ভালো করে তথ্য নিতে পারলে ডায়লগ কিন্তু বানিয়ে লেখা যাবে। ঠিক আছে, লিটারেসি, ইলিটারেসি অ্যান্ড হাউ টু ইরাডিকেট ইট, কীভাবে নিরক্ষরতা দূর করা যাবে সেটার উপর একটা ডায়লগ। ইফেক্টস অফ রিসেন্ট ফ্লাডস ইন বাংলাদেশ, বাংলাদেশে ফ্লাডের যে রিসেন্ট ফ্লাড যেগুলি হয়েছে সেগুলোর ইফেক্ট কি কি আছে সেগুলো দুই বন্ধুর মধ্যে বা দুইজনের মধ্যে ডায়লগ। তারপর ডেঙ্গু ফিভার নিয়ে ডায়লগ। তারপরে অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ সিটি লাইফ অ্যান্ড ভিলেজ লাইফ, এটা খুব মানে এটাও অনেকবার দেখা গিয়েছে, আসছে এই আর কি। ইম্পর্টেন্স অফ গেমস অ্যান্ড স্পোর্টস, এখানে কিন্তু অলরেডি এটার উপরে কম্পোজিশন খুবই গুরুত্বপূর্ণ। তাই একটা টপিক ভালো করে পড়লে পরের টপিকগুলো সহজ হয়ে যাবে বলে আমি মনে করছি। ইম্পর্টেন্স অফ ট্রি প্লান্টেশন, অলরেডি আমরা প্যারাগ্রাফে দেখলাম
আবার প্যারাগ্রাফে দেখছি, সেকেন্ড পেপারেও দেখব, এবার ডায়লগেও দেখছি। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ফিউচার প্ল্যান অ্যান্ড এইম ইন লাইফ এগুলো কিন্তু আমরা কম্পোজিশনে দেখব, ঠিক আছে? তাই ডায়লগ ভালো করে পড়লে এখান থেকে যেই তথ্যগুলো আমরা শিখবো সেগুলো দিয়ে কিন্তু আমরা কম্পোজিশন বা প্যারাগ্রাফ বানাতে সহায়তা হবে। সেজন্য একটা করে টপিক পড়লে একবারে ভালো করে পড়তে হবে। আমি সাজেস্ট করব সেকেন্ড পেপারের যে প্যারাগ্রাফ এবং কম্পোজিশনগুলো আছে সেগুলো যদি কেউ ভালো করে পড়ে ফেলে আগে, তাহলে ফার্স্ট পেপারের অনেক কিছুই তার সহজেই কাভার করতে পারবে সে, ঠিক আছে? এরপরে সেকেন্ড পেপার, এই যে সেকেন্ড পেপারের যে তোমার হচ্ছে কোথায় গেলে প্যারাগ্রাফ, এই যে দেখো প্রাইস হাইক, স্কুল ম্যাগাজিন, উইন্টার মর্নিং, bad impacts of deforestation, mobile phone, importance of tree plantation, rickshaw puller, traffic jam, visit to book fair, লাইফ অফ আ ফার্মার, এগুলো সবগুলো কিন্তু আমরা ফার্স্ট পেপারে দেখলাম। তো সেকেন্ড পেপারটা যদি আগে ভালো করে এই রিটেন আইটেমগুলো প্যারাগ্রাফ এবং কম্পোজিশন, বিশেষ করে কম্পোজিশন, ঠিক আছে, এই যে ডিউটিস অফ স্টুডেন্ট অ্যান্ড সোশ্যাল সার্ভিস, এগুলো একই জিনিস। রিসেন্ট ফ্লাডস ইন বাংলাদেশ, সিজন ইউ লাইক মোস্ট, ইউর হবি, ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স অথবা সায়েন্স ইন এভরিডে লাইফ, তারপরে ইউর ফেভারিট গেম, ইউর চাইল্ডহুড মেমোরিজ, ইউর ফিউচার প্ল্যান অ্যান্ড এইম ইন লাইফ, ফেভারিট পার্সোনালিটি অথবা পার্সন। এই যে জিনিসগুলো কম্পোজিশন এবং প্যারাগ্রাফগুলো সেকেন্ড পেপারেই কেন আগে পড়তে বলছি, কারণ সেকেন্ড পেপারে এগুলো আমরা বেশি বেশি তথ্য নিয়ে পড়ব। অর্থাৎ একটা কম্পোজিশন 14 মার্ক বা 12 মার্ক, সেখানে তুমি যদি অনেকগুলো তথ্য 30টা করে বাক্য যদি পড়ে ফেলতে পারো, তাহলে তোমার এই টপিকগুলোর ওপরে কিন্তু প্রত্যেকটা টপিকের ওপর 30টা করে বাক্য জানা হবে। তো এই টপিকগুলো যদি অন্য কোথাও প্যারাগ্রাফ আকারে আসে, তাহলে তুমি 10টা সেন্টেন্স বাদ দিয়ে 20টা সেন্টেন্স লিখতে পারবা, ঠিক আছে? এই জন্য কম্পোজিশন আগে পড়ে নিতে হয়। আর যদি ডায়লগ আসে, তাহলে দেখা যাচ্ছে যে 10টা 12টা সেন্টেন্স লিখলেই কিন্তু তোমার ডায়লগ কমপ্লিট হয়ে যাবে। সেই জন্য আমি বলছি যে কম্পোজিশনগুলো আগে পড়ে ফেলতে, যাতে করে এখানে তুমি অনেক তথ্য পেয়ে যাবে। এই তথ্যগুলো দিয়েই ছোট ছোট আকারে তুমি পরবর্তীতে প্যারাগ্রাফ লিখতে পারবে, তারপরে তোমার হচ্ছে চিঠি লিখতে পারবে, একই সাথে ডায়লগ লিখতে পারবে, বা ইনফর্মাল লেটার বা ফর্মাল লেটার যেটাই বলো না কেন এগুলি লিখতে পারবে। সেজন্য আমি তোমাকে কম্পোজিশন এবং প্যারাগ্রাফ সেকশনটা সেকেন্ড পেপারের আগে কভার করতে বললাম, ঠিক আছে? এরপরে সেকেন্ড পেপারে আরও দুটো আইটেম আছে প্যারাগ্রাফ এবং কম্পোজিশন বাদ দিয়ে। একটা হচ্ছে সিভি রাইটিং, যেখানে আমরা 5টা বা 7টা সেকশন রেখেছি। এই উপরের এগুলো সবগুলো ব্যাংকের জন্য অ্যাপ্লাই করতে হয়, ঠিক আছে? সিনিয়র অফিসার, এক্সিকিউটিভ অফিসার, জুনিয়র অফিসার, প্রফেশনাল অফিসার, ক্যাশিয়ার এবং অ্যাকাউন্ট্যান্ট, এগুলো সবগুলো ব্যাংকের চাকরি, ঠিক আছে? আইসিডি অফিসার, প্রোগ্রামার, কম্পিউটার এক্সপার্ট, গ্রাফিক্স ডিজাইনার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার অথবা কম্পিউটার অপারেটর, এগুলো সবগুলো সিএসসিতে পড়লে বা আইটি রিলেটেড অথবা কম্পিউটার রিলেটেড সাবজেক্টগুলোতে থেকে পড়ে তারপরে অ্যাপ্লাই করতে হয়। আর এটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচার বা লেকচারার, এটা হচ্ছে নিজ নিজ সাবজেক্ট, বিশেষ করে ইংরেজি বা গণিত, এরকম অর্থে আসে। মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, এরা সাধারণত মেডিকেলের বিভিন্ন ধরনের তথ্য ডাক্তারকে জানায়, ওষুধ সম্পর্কিত তথ্য। এটা মূলত বায়োলজি বা এরকম সাবজেক্টে নিয়ে পড়লেই হয়, বা তোমার ফরেনসিক মেডিসিন বা এই ধরনের কিছু সাবজেক্ট আছে যেগুলো থেকে পড়লেই চলে, বা ফার্মেসি বিভাগ, ঠিক আছে? সেলস পারসন, সেলস অফিসার, সেলস এক্সিকিউটিভ, মার্কেটিং অফিসার, এগুলো করার জন্য তোমার হচ্ছে মার্কেটিং ডিপার্টমেন্ট আছে, মানে বিবিএ তে পড়তে হয় মানে মূলত কমার্সের সাবজেক্টগুলো, মার্কেটিং, তারপরে ম্যানেজমেন্ট, এই ধরনের সাবজেক্টগুলোতে পড়তে হয়, ঠিক আছে? লাইব্রেরিয়ান, এটা অত বেশি গুরুত্বপূর্ণ নয়। পাবলিক রিলেশন অফিসার, প্রত্যেকটা চাকরিতেই থাকতে পারে। তো যাই হোক, এই হচ্ছে মূলত সিভি, এগুলো পড়ে ফেলতে হবে। ফর্মাল লেটারের মধ্যে পারমিশন টু গো টু স্টাডি ট্যুর, আর এটা হচ্ছে মেডিকেল এইডস এবং রিলিফ দেওয়ার জন্য, ফ্লাড এফেক্টেড পিপলের জন্য রিলিফ কার্যক্রম। আর এটা হচ্ছে কমন রুম ফ্যাসিলিটিস ইনক্রিজ করা, তারপরে ডিবেটিং ক্লাব বা ল্যাঙ্গুয়েজ ক্লাব সেটিং করা বা ওপেনিং করা, লাইব্রেরি ফ্যাসিলিটি ইনক্রিজ করা, তারপরে মসকিউটো মিনাসের মানে মশার উপদ্রব এর বিরুদ্ধে স্টেপ নেওয়া, তারপরে ক্যান্টিন সেট আপ করা, তারপরে ট্রি প্লান্টেশন প্রোগ্রাম অ্যারেঞ্জ করা, তারপরে স্কুল হোস্টেলে সিটের জন্য অ্যাপ্লাই করা, ঠিক আছে? এগুলো ম্যাক্সিমামগুলো একাডেমিক প্রোগ্রাম, একাডেমিক লেটার। একটা শুধুমাত্র এখানে আমরা পাচ্ছি,
আহ, তোমার হচ্ছে কমপ্লেইন লেটার, সেটা হচ্ছে টেকিং স্টেপস এগেইন মসকিউটো মিনাস। এই কমপ্লেইন লেটারগুলো সাধারণত মেয়র, চেয়ারম্যান, ডিসি এদের কাছে লিখতে হয়, ঠিক আছে? আর বাকি এগুলো সবগুলো প্রিন্সিপালের কাছে তুমি লিখতে পারবে, ঠিক আছে? বা তোমার স্কুলে হেড টিচারের কাছে লিখতে পারবে। আশা করছি তোমরা যদি এই সাজেশনটা ফলো করো তাহলে 70 to 80% মার্ক তোমরা গ্যাদার করতে সক্ষম হবে। আহ, দেখা যাক ইনশাল্লাহ মেইন পরীক্ষায় কি হয়। তোমাদের জন্য বেস্ট অফ লাক। আমার জন্য দোয়া করবে so that I can make such kind of videos more and more. And thanks for following Sahal English Markaz. This is my YouTube channel and Facebook page. So keep me under your prayers, okay? Thank you very much.